Part 3? Yeah. Looks good. Where are you going? সো ফর দ্য ফার্স্ট টাইম ইন অস্ট্রেলিয়া একটা লেডি বাইকার আমার পুরো স্ক্যাম করে ছেড়ে দিছে। ওয়েল, ঘটনাটা খুব ইন্টারেস্টিং, কারণ ওই দিন হচ্ছে রাত অলমোস্ট 11:30-12টা হবে, আমি কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম। তো তোমরা প্রত্যেকেই জানো নর্মালি আমি যখন রাইড করি আমি আমার ক্যামেরাটা অন রাখি, কারণ রাস্তায় অনেক আনএক্সপেক্টেড সিচুয়েশন হয়, প্লাস হচ্ছে অনেক ইনসিডেন্ট হয় মজার মজার, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য অলওয়েজ আমার ক্যামেরাটা অন থাকে, অ্যান্ড ওই দিনও আমার ক্যামেরাটা অন ছিল। তো আমার বাসায় যাওয়ার পথে ফুডস্ক্রের একটু আগে একটা সিগন্যাল আছে। এই রোডে যারা যাওয়া আসা করে তার প্রত্যেকেই এই জায়গাটাকে চিনো অনেক ভালো করে, এন্ড এক্স্যাক্টলি এই সিগন্যালটাতেই আমার সাথে মজার ঘটনাটা ঘটে। আমি যখন ট্রাফিক লাইটটা রেড হওয়ার পর এখানে এসে দাঁড়াই, পিছনে আমি একটা বাইকের সাউন্ড পাচ্ছিলাম, এক্সস্টের সাউন্ডটা অনেক লাউড ছিল। সো আমি বুঝতেছিলাম আমার আশেপাশে একটা বাইক আছে, এন্ড আই সো দিস বাইক জাস্ট পাসিং থ্রু মি। নাও এখানেই কিন্তু আমার সাথে স্ক্যামটা হয়, আর ইন্টারেস্টিং ঘটনাটা কিন্তু এখানেই ঘটে, কারণ তোমরা দেখতেছো ইন্ডিকেটর কিন্তু রাইটে দেওয়া ছিল। সো আমার প্ল্যানটা ছিল রাইটের রোডটা ধরে বাসায় যাওয়া, বাট এইখানে এই জিনিসটা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ রাইডারটা আমাকে ওয়েভ করতেছিল দূর থেকে, আমিও ওয়েভ ব্যাক করতেছিলাম। তারপরেও ইশারা করে বলতেছিল যে এই রুটে চলে আসার জন্য। তোমরা তো জানোই বাইকারদের প্রতি বাইকারের আলাদা একটা রেসপেক্ট আছে। সো আই ওয়েন্ট স্ট্রেট টু দ্যাট রোড। বাট কি যে বলবো, বিশ্বাস করেন রাসেল ভাই, Part 3? Yeah. Looks good. Where are you going? না, ঘটনাটা হয়েছে যে আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে লেডি বাইকারের সাথে দেখা হবে। দেন আমরা কথা বলি, এন্ড তাকে জিজ্ঞাসা করি যে সে কই যাবে, এন্ড সে বলে ফুডস্ক্রেতে যাবে, এন্ড ভয় পাওয়ার কিছু নেই, এই রোডে আমার বাসায় যাওয়া যায়। সো আমি তাকে বলি তুমি সামনে যাও, আমি তোমার পিছনে আসতেছি। এন্ড ওই দিন রাত্রে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। এখন মেলবোর্নে ওয়েদার 0 ডিগ্রিতে নামে। সো বাংলাদেশে এখন কত ডিগ্রি চলতেছে তোমরা যখন ভিডিওটা দেখতেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো। সো আমরা হচ্ছে দুইজন একসাথে রাইড করতেছিলাম, এন্ড ও যেহেতু ফুডস্ক্রেতে যাবে, আমি সুজা যাবো, এন্ড ওর বাইকের এক্সস্টের সাউন্ডটা এত জোস ছিল, আমি জাস্ট তোমাদের শোনাই। সো ইয়া, আমার যেহেতু কোনো ইন্টারকম ছিল না সেজন্য আমরা কানেক্টেড ছিলাম না। ও হচ্ছে সামনে রাইড করতেছিল, আমি ওর পিছনে পিছনে ওকে ফলো করতেছিলাম, অ্যান্ড এই জায়গাতে এসে আমরা স্প্লিট হয়ে যাই। ও হচ্ছে রাইটে চলে যায়, অ্যান্ড আমি ডিসিশন নেই যে ওকে আমি এখন বরাবর চলে যাব। দ্যাট ওয়াজ এ সুইট লিটল মোমেন্ট। তো তারপর হচ্ছে যে আমি আমার বাসায় ডিরেক্ট চলে আসি। অ্যান্ড ইয়েস গাইজ, তোমরা জানো যে ফাইনালি আমি আমার অস্ট্রেলিয়ান লাইসেন্স যেটা বাইকের জন্য সেটা নিতে যাচ্ছি। সো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কিভাবে কি হলো, কিভাবে আমি অস্ট্রেলিয়ান লাইসেন্সটা পেলাম, অ্যান্ড আমার জার্নিটা কিরকম ছিল, ওখানে ট্রেনিং, এক্সাম এন্ড সব কিছু টোটালি ডিফারেন্ট অ্যান্ড অনেক ক্রিটিক্যাল কিছু জিনিস থাকে। সো প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করে একটা ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড করবো। তো যারা যারা গাইজ ভিডিওটা দেখতেছে সবাই মেক শিওর টু হিট দ্য লাইক বাটন, শেয়ার দ্য ভিডিও অ্যাজ ওয়েল, অ্যান্ড অবশ্যই ফলো করে দিও নতুন হলে, অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গাইজ। বাই।